সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আমরা ভালো আছি। দেখুন কেমন পাগলের মতন আমি সকালবেলা বাসি কাজ সেরে আসলাম, স্নান করিনি। আজকে প্রচণ্ড ওশ পড়েছে। মেয়েটা ঘুম থেকে উঠলো সবে, চা খাবো এখন। চলে এসেছে। চায়ের যে রং হচ্ছে, দুদিন ধরে ওর বাবা চা করছে, কি রং বাবারে বাবা, খেতে ইচ্ছা করে না দেখলে পরে। হাত চুল করছে বাবা। দাদাভাই পড়ে চলে আসলো জানিস? কি হয়েছে হাতে? গেঞ্জিটা পরিয়ে দে। তো বন্ধুরা, আজকে তো প্রচণ্ড কুয়াশা পড়েছিল আর ভিডিও করা হয়নি। এদিকে টুকটাক কাজ করছে। তারপর হচ্ছে এখানে দুয়ারে কি জানি কি বলে, দুয়ারে সরকার না, দুয়ারে সরকার হচ্ছে, মাইক টাইক বাজছে, ভিডিও করা খুব মুশকিল। তো এইসব শুনতে শুনতে ভিডিও না করে মেয়েটাকে খাইয়ে দিলাম। ভাত হয়ে গেছে আমাদের, বাইরে রান্নায় যাব। ভাত হয়ে গেছে। পারবি ঝাড় দিতে? পারবি উঠোন? হ্যাঁ পারবি ঝাড় দিতে? কেন? আর খালি থুতু ফেলে। তো বন্ধুরা, আমরা ঠিক করলাম একদিন রানু মণ্ডলের বাড়িতে যাব, রানাঘাটে। আর আমরা কে কে যাব বলছি। হ্যাঁ সময় নাই, একদম ব্যস্ত। তা ওর বাবা যাবে, আমি যাব, মেয়ে তো যাবে, মেয়েকে তো কোথাও রাখার জায়গা নেই। আর হচ্ছে নিয়ে যাব ওই যে আমরা ইয়েতে গেলাম বেড়াতে, রামপ্রসাদের ভিড়ে বাড়িতে গেলাম, ওই যে দুই দিদিভাইকে নিয়েছিলাম ওদেরকে নেব। আর রানু মণ্ডলের বাড়িতে গেলেই নাকি উঠোন ঝাড় দেওয়া হয়। তা উঠোনটা কে ঝাড় দেবে? আমরা তো ভিডিও করব, সেজে গুজে যাবো, তাই না? তো ও তো ভিডিওর মধ্যে আসতে চায় না, তাই জন্য ঠিক করলাম উঠোনটা ওকে দিয়ে ঝাড় দেওয়া। বাবান ঝাড় দিয়ে দেবে উঠোনটা। ওর বাবা তো ঝাটপাট দেয় না, ওসব পারে না। আমার ছেলে আবার ঝাটপাট দিয়ে দেবে সুন্দর করে। তাহলে যাবি তো? হ্যাঁ চ না। তাহলে উঠোনটাকে ঝাড় দেবে তুই না গেলেই? না তুই যাবি, ওকে বাবানকে নিয়ে যাবো সঙ্গে করে, ও উঠোনটা ঝাড় দিয়ে দেবে রানু মণ্ডলের। আর রত্না দিদিভাইকে বলবো তুমি কলটা পাম্প করো, ওদের তো টাইম কল নেই, চাপা কল। বলো তুমি কলটা চাপো, আমি জলটা ভরে 2 বালতি দিয়ে দিই। আমি তো এমনিতেই বাড়িতে জলটা নিই, ঠিক আছে দিয়ে দেবো। রানু মণ্ডলের বাড়ি গিয়ে আসো, সামনে আসো, রানুর সাথে গল্প করবে। বিরিয়ানিটা তো তোমাকে কিনে নিয়ে আসতে হবে, বিরিয়ানি নিয়ে যেতে হবে। তো উনি যাবে, বিরিয়ানিটা কিনে নিয়ে যাবে সঙ্গে, আমাদের জন্য সবার 1 প্যাকেট করে কিনে দেবে। ঘুরে আসবো। আর মিটি সোনা কি করবে? মিটি সোনা রানু মণ্ডলে কোলে উঠে সেলফি তুলবে, তাই তো? তো বন্ধুরা, বাঁধাকপি কাটছি। আজকে একটু বাঁধাকপির বড়া করবো। আতপ চাল ভিজিয়ে রেখেছি, আতপ চাল বাটবো আর একটু বেসন আর আতপ চাল দুটো মিশিয়ে বড়া করবো, তাহলে একটু মচমচা হবে। বেকার কপি সে খাওয়াই হয় না, আমরা বেড়াতে গেছিলাম তারও আগে। বন্ধুরা দেখো, এখানে বাঁধাকপির বড়া করব। আর এই চাল বেটে নিলাম, বেসন নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন নিয়েছি। আর এদিকে দেখো, আমি কাঁচা লঙ্কার প্যাকেট আমি খুঁজেই পাচ্ছি না। আমি নিয়ে আসলাম মশলা ঝুড়িতে করে, ঝুড়ির মধ্যে প্যাকেটটা বসিয়ে নিয়ে আসলাম। আর মেয়ে যে কোথায় ফেলে দিয়েছে আমি আর খুঁজে পাচ্ছি না। এদিকে তেল গরম হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে। কি হলো বলতো, প্যাকেটটা, লঙ্কার প্যাকেটটা, কালো কালো মোটা লঙ্কাগুলো প্যাকেটের, সাদা প্যাকেটের মধ্যে ছিল। আমি নিয়ে এলাম, কোথায় চলে গেল? কোথায় ফেলেছো মা? তো এগুলো মেখে নেবো এখন এটার সঙ্গে দিয়ে। আরে কাঁচা লঙ্কা খুঁজতে খুঁজতে আমার এদিকে দেরি হয়ে গেছে। আবার সেদিনকে সে ধলু ফেলে দিয়েছিল না সিজদার মাকে, সে তো আমি দৌড়ে গিয়ে ধরেছি। সেদিনকে তার ভিডিও কিছু করা হয়নি, এসব পড়ে গেছে, কালশিটে দাগ পড়ে গেছে, নানান জায়গায় কেটে গেছে। আমাকে তাই ডেকে দেখালো। আরে চাল বাটা, আমি চাল বেটেছি না এখানে, থালার মধ্যে রেখেছি। ও নিজের গালে লাগিয়েছে জয় শ্রীরাম বলে, ওটা লাগাচ্ছে আর আমার গালেও লাগাচ্ছে। কি অবস্থা! রান্না বন্ধ করে এখন হচ্ছে চা খাবে। আর আমার বরটা আমাকে কালি বাসন মাজি শেষ করে ফেললো আমাকে একদম। সব কিছুতে কালি। আমাকে বলছে জানো, প্রদীপদা বলছে কি, এরকম কাঠে রান্না করলে বাসন আলাদা করতে লাগে, বাসন নোংরা হয়, ঠিক আছে?
আপনার বাসন আলাদা করছেন, কাঠে রান্না করেন, বাসন আলাদা করেছেন? আমি বলছি এই তো বাসন, কাঠে রান্না করে সে বাসন মাজে না তো, হাঁড়ির পেছনে কালি, কড়ার পিছনে কালি। মানে এমনি এমনি কি আমার সারাদিন লাগে কাজ করতে? আমার নাই কিছু, তার মধ্যেও যেটুকুনি করি। চারটে কে ও না, ছুটি দিতে হবে, করবো না। এখন তো বলবেই পুজো না, সরস্বতী পুজো, বাড়িতে পুজো টুজো হয় না। হ্যাঁ, আমি চা বানিয়ে দিতাম, তুমি ওখানে দাঁড়িয়ে থাকতে। হ্যাঁ, গিয়ে গিয়ে চাটা ভিজতে ভালো। যাও, আজকে ডিউটি যেতে হবে না, আমি করে দিচ্ছি। 3টে অবধি। কালকে রান্না করবো গোটা সেদ্ধ রান্না, কালকে বেশি কিছু রান্না করবো না। কিন্তু তুমি বাজারটা করে নিয়ে আসতে পারতো তো। তো বন্ধুরা দেখো, আজকে মাছ হচ্ছে ঢেলা মাছ ভেজে রেখেছি 3 পিস খাবে। আর এই 4টে মাছ ঝাল করব সর্ষে বাটা দিয়ে, সাদা সর্ষে দিয়ে এখানে বাটছি, টমেটো আর ধনে পাতা দিয়ে ঢেলে দের মধ্যে ঢাল। তেলটা ফুরিয়ে গেছিলো, এখানে তেল আনা হয়নি। ব্যাস, থাক, রাখো। কিন্তু মেয়াও চলে এসছে, মিয়াও মিয়াও মিয়াও। বন্ধুরা দেখো, রান্না হচ্ছে এখানে আলু ভাজি, আলু আর পেঁয়াজ কলি ভাজবো। আজকে শিমটা নেই, আর পেঁয়াজ কলিটা কেটে ধুয়ে নিয়েছি, কারণ কালকে তো আমাদের গোটা সেদ্ধর ব্যাপার আছে। কালকে তো আমরা মানে আঁশ পেঁয়াজ রসুন খেতে পারবো না, সেই জন্য ভাবলাম পেঁয়াজ কলিটা এখনই ভেজে রাখি। আর এখানে দেখো ঢেলা মাছের ঝাল করেছি, এখানে মাছ ভাজা আছে, আর এটা হচ্ছে বাঁধাকপির বড়া। তো কিচ্ছু রাখা হয়নি, রাখতে হবে সরিয়ে। তো বন্ধুরা দেখো, রান্না বান্না কমপ্লিট। এই যে পেঁয়াজ কলি আর আলু ভাজা, মাছ ভাজা, মাছের ঝাল। খেতে দেবো এখন, হুড়োহুড়ি করছে, দেরি হয়ে গেছে, কোথায় যেন গেছিলো খাওয়ার টাইমে। আর কি হয়েছে মা? কিরকম হয়ে গেছে? তাই? আর দাদাকে পড়তে বসতে দেখে তুমিও পড়তে বসেছ? ও, তো বন্ধুরা এখন বাজে দুপুর 2টো, আর রান্না বান্না হয়ে গেছে আমাদের। ওর বাবা তো খেয়ে বেরিয়ে গেল, আর ছেলের তো আজকে স্কুলে যায়নি, স্কুল ছুটি। ইয়ে হচ্ছে দুয়ারে সরকার, টিফিন বক্স এখানে নেই। তো স্কুলের কাজ হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে, আর পাশের স্কুলেই হচ্ছে গার্লস, একদম পাশাপাশি তো আমাদের রাস্তার এই পারেই। স্বাস্থ্যসাথী কার্ড কি যেন, কি হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, তাই না? আমি ঠিক জানি না, ভালো করে বলতেও পারছি না। দুয়ারে সরকারই হবে, সব দুনিয়ার লোকজন আসছে, মাইক বাজছে। তো এইসব কারণে, নানান কারণে স্কুলে যায়নি, স্নান করে পড়তে বসে পড়েছে। হ্যাঁ, ওখানে নেই তো টিফিন বক্স। আবার না, রাবার, ইরেজার বলো কোথায়। আমি তোর দিকে তাকিয়ে আর ক্যামেরা কোন দিকে নিয়ে কথা বলছি। ইরেজার আছে, পেন্সিল বক্সের মধ্যে আছে। তো বন্ধুরা দেখো, আমাদের রাতে রান্না হচ্ছে। এখানে হবে এখন ভাত, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, অল্প করে ভাত বসিয়েছি, আর একটু করব ডিমের অমলেট। দুপুরের মাছ রয়েছে, একটু বড়া রয়েছে, বড়াগুলো ভাজতে হবে আবার, মানে নরম হয়ে গেছে তো, ঠান্ডা হয়ে গেছে, ওগুলো আবার একটু গরম করতে হবে। কি করিস? নিয়ে যাবো ব্যাগটা আমার কাছে দাও, আমি রেখে দিই। সকালে ঘুম থেকে পড়তে বসতে হবে না। আরে আজকে দুপুরবেলা এই ব্যাগ নিয়ে ঘুমিয়েছে, সন্ধ্যাবেলা উঠেই বাথরুমে যায়নি, কিছু যায়নি, বলছে আমাকে পরিয়ে দাও। তুই আমার কাছে আসো। খুব জ্বালাতন করে বাবাটা, মানে খুব জ্বালাতন করছে আমাকে, তো ভালোবাসতে দেয় না। আসো আসো আমার কাছে আসো, তুমি আসো আমার কাছে আসো, আসো ব্যাগ নিয়ে চলে আসো আমার কাছে, আসো 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 আসো।
আবার যে হনুমান চালিসা পাঠ করে শোনাতে হবে তোমাকে। হ্যাঁ পড়ো পড়ো, থাকে থাক আমার কাছে থাকে। আসো তুমি চলে আসো চলে আসো চলে আসো। বাবা চলো না কষ্ট। আর তোমার বইয়ের ব্যাগ এই যে আমার মাথার কাছে এখানেই থাক। হ্যাঁ, হ্যাঁ এরকম করে ঘুমাবে। হ্যাঁ, হিস পেলে উঠে হিস করো কিন্তু। হ্যাঁ হিস পেলে বলবে হিস পেয়েছে। হ্যাঁ।